দেখো উৎপাদকের বিশ্লেষণ আমরা যেটা করছি, মনে করো আজকে একটা অঙ্ক করছি 192 a কিউব প্লাস 3। অঙ্কটা কি করে করব? যখনই কোনো অঙ্ক খাতায় তুলবো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে কি, একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তখন যদি কিছু কমন যায় সেই কমনটা প্রথমে নিয়ে নেব। যদি কিছু কমন যায় সেই কমনটা নিয়ে নেব। কত কমন যাবে? 3। 3 যদি কমন না হয় এখানে, তাহলে 192 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 6 18, আর থাকবে 1 12, 3 4 12 a কিউব। আর 3 থেকে 3 কমন নিলে 1 পড়ে থাকবে। এবার এই যে বন্ধনীর ভিতরে যে অংশটা আছে দেখো, এই 3 নম্বর সূত্রটা পড়বে। কি করে বুঝলাম? নজর বোর্ডের দিকে রাখো। 3, এই যে 64 ঘনমূল 4 4a তার হোল কিউব লিখলাম, আর 1 টাকে 1 এর কিউব লিখলাম। আপত্তি আছে? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেল। এখানে a মানে কত? a মানে কত? a মানে কত? 4a। b মানে কত? 1। তাহলে a প্লাস b, এই সূত্রটা মুখস্থ করে নাও। a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার 4a হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার 3 ইনটু 4a প্লাস 1, 4a হোল স্কয়ার মানে কত? 16a স্কয়ার মাইনাস 4a প্লাস 1। এটা অ্যান্সার। বুঝেছি? অল্প না পুরো? পুরো পুরো। পরের অঙ্ক দেখো, তোমার মনে করো 32 x টু দি পাওয়ার 4 মাইনাস 500 x। যখনই অঙ্ক কোন খাতায় টুকবো উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, তাহলে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলছে। কমন গেলে কমনটা নেই। x এখানে একটা আছে, আমি 4টা x, একটা x কমন যাবে। 32 আর 500 এর মধ্যে 4 কমন যায়। 32 কেও 4 দিয়ে ভাগ করা যাবে, সবচেয়ে বেশি 4 দিয়ে। আবার 500 কেও 4 দিয়ে ভাগ করা যাবে 4। তাহলে 4x কমন যাবে। 4x যদি কমন নেই, এখানে 4 এটা 32 আর x টু দি পাওয়ার 4 থেকে x নিলে x কিউব পড়ে থাকবে। এখানে কত হবে? 125। কমন না মানে ভাগ করে ফল বসানো। কমন না মানে ভাগ করে ফল বসানো। এটা 4x। এবার বন্ধনীর মধ্যে যে অংশটা আছে এটা দেখো কোন সূত্রে পড়বে? কোন সূত্র মনে হচ্ছে? a কিউব প্লাস b কিউব। দেখো তোর a কিউব কোন সূত্রে পড়বে? এটা কোন সূত্রে পড়বে বলে মনে হচ্ছে তোমার? এই তিনটার মধ্যে কোনটা পড়বে? না বলা যাবে না। ইন্দ্রজিৎ, a কিউব মাইনাস b। a কিউব মাইনাস b কিউব, এই 2 নম্বর সূত্রটা পড়বে। a কিউব মাইনাস b কিউব কি করে? তাকাও, এই যে 8x কিউব এটাকে 2x এর হোল কিউব, 125 কে 5 এর কিউব লেখা যাবে। এই 2x টাকে মনে মনে ধরবো আর 5 টাকে মনে মনে b ধরবো, তাহলে ওই 2 নম্বর সূত্র পড়ছে a কিউব মাইনাস b কিউব। তাহলে a মাইনাস b, a মাইনাস b হয়ে গেল। a মানে 2x, b মানে 5 ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস 5 স্কয়ার। এই যে 4 সংখ্যাটা এটা মৌলিক নয়, এটাকে তুমি কি করবে? 2 ইনটু 2 লিখে দেবে ইনটু x ইনটু 4x মাইনাস 4x না 2x 2x মাইনাস 5 ইনটু 2x এর হোল স্কয়ার মানে কত? 4x স্কয়ার প্লাস 5 দুগুণ 10x প্লাস 5 স্কয়ার মানে 25। এটাই অ্যানসার। 3 নম্বর অঙ্ক। 1/8a কিউব প্লাস 8/b কিউব। এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে ওই তিনটার মধ্যে কোন সূত্রে পড়বে? কোন সূত্রে পড়বে বলে মনে হচ্ছে? 3 নম্বর সূত্রটা পড়বে, প্লাস আছে। উপরে দুটোর মধ্যে পড়বে না, কারণ মাইনাস নেই, প্লাস আছে। তাহলে 1 এর বর্গমূল 1, 8a কিউব এটাকে 2a তার হোল কিউব লিখি, 2 এর কিউব মানে 8, এটাকে কি লিখবো? প্লাস 2/b
তার হোল কিউব। কোন সূত্রে করছে? ওই a কিউব প্লাস b কিউব 3 নম্বর সূত্র। সূত্রটা কি? a প্লাস b 1/2a প্লাস 2/b a প্লাস b ইনটু a স্কয়ার 1/2a তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার। সমর্থন পাই 1/2a প্লাস 2/b। এটা 1 এর উপর স্কয়ার মানে 1 হবে, 2 এর উপর স্কয়ার মানে 4 a স্কয়ার। এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে 1/ab প্লাস 4/b স্কয়ার। 2 এর উপর স্কয়ার মানে 4। এটা কেন হলো? এই যে এরকম ব্যাপারটা a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n সমান কি a বাই b হোল টু দি পাওয়ার n। এরকম ফ্রন্টেও যাওয়া যাবে আর ব্যাকেও আসা যাবে। অল্প বুঝেছি, খাতা দেখো, বোর্ডের দিকে নজর রাখো। এই যে অঙ্কটা আছে এইখান থেকে এইটুকুনের বদলে সাফিয়া কি লেখা যাবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এইটুকুনের বদলে কি লেখা যাবে? কি লেখা যাবে? লেখা যাবে a প্লাস b তার হোল কিউব। আর এখানে 8 এর জায়গায় 2 এর কিউব। তাতে কি লাভ হলো? সূত্রে পড়ে গেল। কোন সূত্র? a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব। এখানে a মানে কত সৌভিক? a মানে কত সাফিয়া? a মানে কত? a মানে হচ্ছে এই a প্লাস b, এই বন্ধনীর ভেতরটা a। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? a মাইনাস b কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে এই a প্লাস b টা a এর কাজ করছে। সূত্র অনুসারে হলো a কিউব মাইনাস b কিউব a মাইনাস b। এই a প্লাস b গোটাটা a এর কাজ করছে। a প্লাস b মাইনাস 2, এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2 টাকে মনে মনে সামনে এনে 2 দিয়ে গুণ করব। 2a প্লাস 2b আর 2 এর স্কয়ার মানে 4। এটাই आंसर। উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ রে, এই 2টা তো সামনে এনে 2 দিয়ে গুণ করলাম। কেন করলাম? আরে 3 গুণন 5 মানে 15, আবার 5 গুণন 3 মানেও কত? 15। এই 2টাকে সামনে আনলে যাবে, পিছনে রেখে গুণ করলে একই ব্যাপার হবে, অসুবিধা নেই। এই অঙ্কটার দিকে তাকাও। এই যে অঙ্কটা আছে আমি যদি এরকম ভাবে লিখি x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 8 মাইনাস 27 লিখলাম। তোমার মনে প্রশ্ন, স্যার বুঝবো কি করে কোনটায় কত ভাঙ? এরকম অঙ্ক তোমার কমন অঙ্কই থাকবে। তুমি যখন 10-12টা অঙ্ক করবে তার মধ্য থেকেই পরীক্ষায় থাকবে। ওগুলা করলে পরে তোমার সেন্স খুলে যাবে কোথায় কি করতে হবে। এখানে আমার এই 27টা পরে সামনে না মানে পরে না নিলে হবে না। এখানে 8কেই সামনে নিতে হবে। কেন নিতে হবে? তাহলে এইটুকুনটা মিলে দেখ পূর্ণ ঘন আকারে প্রকাশ হয়ে যাবে। কি করে? নজর পড়ে। এটা x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 স্কয়ার মাইনাস 2 এর কিউব। দেখো 3 দুগুণে 6 x স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4, 3 4 12 x আর 2 এর কিউব মানে 8। হলো কি না? তাহলে এখান থেকে এইটুকুর জন্য সৌভিক কি লিখবো? সৌভিক ঘোষ কি লিখবো? সাফিয়া কি লিখবো? x মাইনাস 2 তার হোল কিউব লিখবো। আর 27 কে 3 এর কিউব। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল। এবার কোন সূত্রে পড়ে গেল? a কিউব মাইনাস b কিউব সূত্রটা জানা আছে। a কিউব মাইনাস b কিউব সূত্রটা জানা আছে। কি জানা আছে? দারুণ জানা আছে। বাড়ি থেকে বলবি, এখানে বলতে হবে না। a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা জানা হয় কি হবে? a মাইনাস b, মাইনাস সূত্রে প্রথমে মাইনাস হবে ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা মুখস্থ করার চেষ্টা কর।
এ কিউব মাইনাস মাইনাস সূত্রে প্রথমে মাইনাস, তাহলে এখানে এখানে এই সূত্রটা অনুসারে সাজালে এ মানে কত, এই x মাইনাস টুটা এর কাজ করবে, এই গোটা x মাইনাস টুটা এর কাজ করবে, তাহলে x মাইনাস টু মাইনাস 3, তাহলে কি হয়ে গেল a মাইনাস b, এইটুকুনের কাজ হয়ে গেল ইনটু a স্কয়ার x মাইনাস টু, তারপর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সমর্থন পাই? হ্যাঁ স্যার। এখানে x মাইনাস মাইনাস 2 আর মাইনাস 3 মাইনাস 5 হবে, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন সমচিহ্ন, প্লাস আর মাইনাসের চিহ্নটা বসবে। হ্যাঁ যোগ হবে, সমচিহ্ন থাকলে যোগ হবে আর সমচিহ্ন বসবে। এবার এটা কোন সূত্রে ভাঙবো, a মাইনাস b হোল স্কয়ার, সূত্র ভাঙবো a স্কয়ার মাইনাস 2ab করলে একবার 4x লিখি, 2 ইনটু x ইনটু 2 তো 4x, আর প্লাস 2x মানে 4 প্লাস 3x মাইনাস 6 প্লাস 9 x মাইনাস 5, এটা x স্কয়ার, এটা মাইনাস 4x আর এটা প্লাস 3x, সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে কি হবে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবে, তাহলে মাইনাস 1x লিখি, চারটা মাইনাস আর তিনটা প্লাস, এখানে প্লাস 4 আর কত হয়েছে প্লাস 9 মিলে কত হবে 4 আর 9 13, 13 থেকে 6 বাদ দিলে 7, এটা অ্যান্সার হবে। এই অঙ্কটার দিকে তাকাই, আমি যদি আমরা এরকম ভাবে লিখি 64a কিউব ছিল 63, লিখে পেলাম 64, বেশি লিখে ফেলেছি, সঙ্গে সঙ্গে একটা a কিউব বিয়োগ করে দাও, আর পরে যা আছে লিখি, কোনো ভুল করলাম, ভুল করিনি, তাকাও এটা 64a কিউব, এই পরের সবকটা এই পরের চারটা পদ থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে পরের লাইনে বসবে, এইবার দেখো এই যে বন্ধনীর ভিতরে যে অংশটা আছে এটা পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যাবে, পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যাবে, এটা 64a কিউব, এটা a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু 2, 3 ইনটু a ইনটু 2 স্কয়ার আর মাইনাস 2 এর কিউব। সমর্থন পাবো? হ্যাঁ স্যার। এই 64a কিউবকে 4a তার হোল কিউব লেখা যাবে, আর এখানে মাইনাস a মাইনাস 2 তার হোল কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে গেল, এখানে a মানে কত, a মানে কত, 4a, হ্যাঁ 4a 4a কিউব, a মানে কত 4a, এই বন্ধনীর ভেতরেরটা হচ্ছে a, আর b মানে কত a মাইনাস 2, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে a মাইনাস b, যেহেতু মাইনাস এই বন্ধনীর ভিতরে পদগুলো চিহ্ন বদলে যাবে, মাইনাস এখানে প্লাসে ছিল মাইনাসে, মাইনাস দুইটা প্লাস 2 হয়ে যাবে, a মাইনাস b, সূত্র এখানে আছে, এই যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b, a হচ্ছে 4a আর a মাইনাস 2টা হচ্ছে b, a মাইনাস যেহেতু মাইনাস এই জন্য কি হচ্ছে এই প্লাস এটা মাইনাস আর মাইনাস 2টা প্লাস হয়ে গেল, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে 4a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস ab 4a ইনটু a মাইনাস 2 প্লাস b স্কয়ার a মাইনাস 2 তার হোল স্কয়ার। সমর্থন আছে সাফিয়া? হ্যাঁ স্যার। অল্প না পুরো? পুরো। এবার 4a থেকে a বিয়োগ করলে কত 3a প্লাস 2, এই যে 4a হোল স্কয়ার এর বদলে আমি 16a স্কয়ার লিখলে কোন দোষ আছে না স্যার। 6 এর দোষ নেই, প্লাস এটা 4 দিয়ে গুণ করে দেই 4a স্কয়ার মাইনাস 8a, আর এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে কত হবে a স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু a ইনটু 2 মাইনাস 4a হয়ে যাবে, প্লাস 2 এর স্কয়ার মানে 4, আরেকটা লাইন করতে হবে, আচ্ছা আমি সূত্রটা বুঝতে দিই। 8r কিউব 4a, এটাও কিউব হবে a ইনটু r স্কয়ার h,
a ইনটু ছোট হাতের r স্কয়ার h। আচ্ছা, এটা কত 3a প্লাস 2, এখানে কত আছে 16a স্কয়ার, আর এখানে কত আছে a স্কয়ার, তার মানে কত হয়ে যাবে ও 6, এখানে 4 আর 16 আর 4 20, 20 আর 1 21, তাহলে 21 a স্কয়ার হবে না? হ্যাঁ স্যার। এটা 16টা প্লাস 4টা প্লাস a স্কয়ারটা প্লাস, হ্যাঁ হ্যাঁ 16 4 20 আর 21, এই দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস 12a প্লাস 4, এটাই आंसर 7 নম্বর অঙ্কটা। এই সবার মধ্যে কি কমন যায় ভালো করে তাকাও, স্যার কি কমন যায় a, দিলাম a কমন, কমন নেওয়ার পরে কি পড়ে থাকবে বড় হাতের r কিউব মাইনাস ছোট হাতের r কিউব, এখানে কি কমন যাবে r স্কয়ার h মাইনাস ছোট হাতের r স্কয়ার h, a ইনটু এই দুটোর মধ্যে কি সূত্র পড়ে a কিউব মাইনাস b কিউব, সূত্রটা কি a মাইনাস a মাইনাস আর বড় হাতের মানে ছোট হাতের a মাইনাস b ইনটু a স্কয়ার, হ্যাঁ প্লাস ab হ্যাঁ প্লাস b স্কয়ার, হ্যাঁ এই দুটোর মধ্যে একটা কি কমন যায় h, h কমন গেলে বড় হাতের r স্কয়ার মাইনাস ছোট হাতের r স্কয়ার হবে না? জিরো ফ্যাক্টর বলে একটা অঙ্ক তোমাদের বইতে 114 পাতায় আছে, ওটা করার একটা বিশেষ নিয়ম আছে, ওই নিয়মে করতে গেলে অঙ্কগুলো কঠিন লাগে আমার কাছে। দেখো আমি তোমাকে অন্য একটা পথকে নিয়ে যাচ্ছি, এটা মধ্যপদ বিশ্লেষণ করে হবে না, এটা দ্বিঘাত রাশিমালা নয়, প্রথমে কিউব আছে, এই কিউব দিকে বুঝবে তুমি এটা জিরো ফ্যাক্টরের ব্যাপার আসবে। এটা আমি কিভাবে করব, এই মাঝের যে অংশটা আছে, এই যে মাঝের যে পথটা আছে, এটাকে এমন দুটি অংশে ভাঙবো, প্রথমে x কমন নেওয়ার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। কি করব, মাঝের অংশটাকে, মাঝের অংশটি এমন দুটি অংশে কি করব, বিশ্লেষণ করব, বিশ্লেষণ করব যাতে করে x কমন, যাতে করে প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পর COMMON কমন নেওয়ার পর কি করবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়বে। পরের দুটি পদের মধ্যে কমন যাবে, পরের দুটি পদের মধ্যে কমন যাবে, আবার কমন যাবে, কমন যাবে, উত্তর তৈরি হয়ে যাবে, উত্তর তৈরি। মাঝের অংশটি, এটা ওই x বর্জিত পদটিকে ভেঙে নয়, মাঝের অংশটাকে এমন দুটি টুকরো করব, প্রথমে x কমন নেওয়ার পরে, প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। এরকম তোমার বইতে আছে 6 থেকে 7 খানা অঙ্ক, এর মধ্যে পরীক্ষা একটা অঙ্ক আসবে, গ্যারান্টেড কোশ্চেন। দেখো আমি এটাকে এরকম ভাবে ভাঙবো, x কিউব মাইনাস 4x মাইনাস 8x মাইনাস 16,
-12 কে -4 আর -8 ভাঙলাম। দেখো এই দুটো পদের মধ্যে কত কমন যাবে? x কমন গেলে কত? x² -4। পরের দুটি পদের মধ্যে 8 8 x + 2 কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। তাহলে দেখো মাঝের অংশটি এমন দুটি অংশ বিশ্লেষণ করব যাতে করে প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পর a² - b² সূত্রে পড়বে। এই যে বন্ধনীর মধ্যে যে অংশটা আছে এটা a² - b² সূত্রে পড়ার মতো দেখাচ্ছে না? দেখাচ্ছে রে? কি করে বুঝলি? বুঝতে পারি না, বলে দে ওকে, বলে দে। 4টাকে 2 এর স্কয়ার লিখবো, করতেই পারি। তাহলে a² - b² সূত্রে পড়ে যাবে। এরপরে কি হচ্ছে? পরের দুটি পদের মধ্যে কমন, হ্যাঁ কমন নিয়েছি পরের দুটির মধ্যে, দেখো আবার কমন যাবে। এখানে 8 × x + 2 আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? x + 2 × x - 2। দেখো যে কথাগুলো লিখেছি আবার কমন চলে আসবে। এখানে x + 2 আছে, এখানে x + 2 আছে, তাহলে x + 2 যদি কমন নিয়ে নিই এখানে কি পড়ে যাবে? x × x - 2 অর্থাৎ x² - 2x, আর x + 2 কমন নিয়ে যাবে -8 পড়ে থাকবে। এবার এই যে অংশটা আছে এই অংশটা মধ্যপদ বিশ্লেষণ হবে। ওই অংশটা কি হবে? মধ্যপদ বিশ্লেষণ হবে। তাহলে এই অংশটার মধ্যপদ বিশ্লেষণ করলে পরে আমরা কি করব? এখানে x + 2 আছে লিখলাম। এই অংশের মধ্যপদ বিশ্লেষণ কি? -8 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত? মধ্যপদে থাকা x এর সহগ, x² - 4x + 2x - 8 -4 আর +2 এ ভাঙবো। এবার এই দুটোর মধ্যে x কমন নেব, এখানে 2 কমন নেব, আবার কমন নেব, উত্তর হয়ে যাবে। নিজেরা করবে। এই যে অঙ্কটা আমি কি বললাম? মাঝের অংশটাকে এমন দুটি অংশে বিশ্লেষণ করব, প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পরে a² - b² সূত্রে পড়বে, পরে কমন যাবে, আবার কমন যাবে। এটাকে দেখো অন্য আরেক ভাবে করা যাবে। আমি যদি এরকম লিখতাম x³ - 16 x³ - 16 x প্লাস, বেশি লিখে ফেলেছি, ব্যালেন্স করার জন্য +4x লিখব -16। দেখো প্রথম দুটোর মধ্যে x কমন নিলে কি হবে? প্রথম দুটি পদের মধ্যে x কমন নিলে x² - 16, 16 না লিখে শুধু 4² লিখি, একটা স্টেপ কমিয়ে দিলাম। কেন কমালাম? a² - b² সূত্র পড়ে যাচ্ছে। পরের দুটি পদের মধ্যে দেখো কমন যাচ্ছে, কমন না মানে ভাগ করে ফল বসানো। পরে দেখো মাঝের অংশটিকে এমন দুটি অংশে বিশ্লেষণ করব যাতে করে প্রথম দুটি পদের মধ্যে x কমন নেওয়ার পর a² - b² = a + b * a - b সূত্রে পড়ে। পরের দুটি পদের মধ্যে কমন যাবে, হ্যাঁ গেছি তো, আবার কমন যাবে, আবার এখন তুমি দেখতে পাচ্ছ না, আবার কমন যাবে, এক্ষুনি যাবে। এটা সূত্রে ফেলো, x + 4 × x - 4। এবার দেখা যাচ্ছে আবার কমন যে আসছে, কত কমন যাচ্ছে? এই x - 4টা কমন নিয়ে নেব। এই অঙ্কগুলো তোমার ক্লাসে কিছু কিছু মাস্টারমশাই আছে যারা পড়া থেকে মাথা খারাপ করে দেবে। ওই x এর মান 1 ধরবে, 2 ধরবে, 3 ধরবে, এটা করে তারপরে অনেক অনেক কঠিন। এইভাবে তুমি করো, সহজে মিলে যাবে। তোমার পরীক্ষায় বলবে উৎপাদক বিশ্লেষণ করো, অর্থাৎ একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করো। এভাবে করলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে x - 4 কমন নিলাম, এখানে কি থাকবে? x² + 4x, আর এখানে কি পড়ে আছে? +4 x² - 4। এবার এই যে অংশটা আছে এটা পূর্ণ বর্গ আকারে প্রকাশ হবে, বা মধ্যপদ বিশ্লেষণ করে করলেও হবে। এই +4 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাতে যোগফল কত? +4। এটাকে এরকম করলে হবে x² + 2x + 2x + 4। সমর্থন পাই? x কমন, এখানে 2 কমন নিলে x + 2 কমন চলে গেল, এখানে এটা অ্যানসার। উৎপাদক বিশ্লেষণ মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ। এই অঙ্কটা কি করব বলে মনে হচ্ছে? মাঝের অংশটাকে এমন দুটি অংশে ভাঙো
যাতে প্রথমে x কমন নেওয়ার পরে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলে কিছু ভাবা যাচ্ছে কিছু ভাবা গেল x কিউব মাইনাস 9x করছি তাহলে মাইনাস 10x মাইনাস 30 মাইনাস 19 কে মাইনাস 9 মাইনাস 10 করলাম প্রথমে x কমন নেওয়ার পরে কি মনে হচ্ছে ইন্দ্রজিৎ কি মনে হচ্ছে x স্কয়ার মাইনাস 9 9 মানে 3 স্কয়ার লেখা যাবে পরিষ্কার কি দেখা গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পরেও কমন গেল অন্যভাবে করলে হবে না এখানে যদি আমি অন্যভাবে বলতে x into x plus 3 into x minus 3 minus 10 into x plus 3 কমন যাচ্ছে না আবার কত কমন যাচ্ছে x plus 3 কমন গেলে এখানে কি পড়ে থাকবে x স্কয়ার minus 3x minus 10 এবার এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে অংশটা আছে এটা মধ্যপদ বিশ্লেষণ করে হবে যেটা আগের দিন পড়েছিলাম প্রথম দিন মধ্যপদ বিশ্লেষণ এখানে x বর্জিত পদটা কত -10 এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো যাতে যোগফল কত মধ্যপদে থাকা x এর সহগ মধ্যপদে x এর সহগ কত আছে -3 কত ভাঙবো সায়ন কত ভাঙবো +5 বলো -5x + 2x -10 5 দুগুণ 10 5টাকে মাইনাস নেব 2টাকে প্লাস নেব তাহলে -5 আর +2 যোগ করলে পরে -3 হবে এখানে x কমন যাবে x -5 এখানে +2 কমন তাহলে আবার কমন চলে যাচ্ছে না x -5 কমন যাচ্ছে তাহলে এটা হবে আর এখানে এই -19টাকে -4x -15x এ ভাঙলেও হবে -4 -15x দেখ x কমন নেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে যাবে